ওয়েলকাম ব্যাক ইন আওয়ার চ্যানেল মণিমা কিচেনে সবাইকে স্বাগত। আর মাত্র দুটো উপকরণ দিয়ে আজকে বানানো হবে রসালো পোলাও। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি বেসন, চিনি আর এখানে রেড আর ইয়েলো ফুড কালার। বেসনটা যেটা নেওয়া হয়েছে প্রথমে এটাকে দুটো ভাগ করে নেব, 50-50 করে দুটো বাটিতেই ঢেলে নিতে হবে। তো যে দুটো কালার নেওয়া হয়েছিল রেড আর ইয়েলো, সেটা একটা রেড একটা বাটিতে মেশানো হবে, ইয়েলো ফুড কালারটা আরেকটা বাটিতে মেশানো হবে। এরপর অ্যাড করব সামান্য জল। ইয়েলো ফুড কালারটা দিয়ে বেসনের একটা ডো বানিয়ে নিয়েছি, এবার রেড ফুড কালারটা দিয়ে একটা ডো বানিয়ে নেব। এরকম ভাবে ডো বানিয়ে নিয়েছি। তো এরপর ডো গুলো থেকে ভেজে নিতে হবে, তাই কড়াইতে তেল গরম করা হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, এরপরে ডো গুলোকে ঠিক এরকম ভাবে ছিলে ছিলে নিতে হবে, ঠিক এরকম ভাবে, ঠিক এরকম ভেজে নিতে হবে। এরপর আমরা তুলে নেবো। যে ইয়েলো কালারটা দিয়ে দুটো কালার দিয়ে আমরা বেসনটা মেখেছিলাম, তার একটা কালার দিয়ে এভাবে আমরা ভেজে নিয়েছি পোলাওটা। তো আরেকটা আমরা ভেজে নেব একইভাবে, আর এটাকেও ভেজে নেব। তো রসালো মিষ্টি পোলাওটা বানানোর জন্য এরপরে আমরা চিনির সিরাপ বানিয়ে নেব। তো তাই জন্য প্রথমেই দিয়ে দিয়েছি চিনি, আর যতটা পরিমাণ চিনি নেওয়া হবে ততটা পরিমাণে জল দিতে হবে। চিনির সিরাপটা প্রায় তৈরি হয়ে এসছে, এরপরে আমরা ভ্যানিলা এসেন্স অ্যাড করব। তো এরপরে ভেজে রেখেছিলাম যে ইয়েলো ফুড কালার আর রেড ফুড কালার দিয়ে বেসনের ডোগুলো, সেগুলো এক এক করে মিশিয়ে দেবো। চিনি সিরাপের মধ্যে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো বেসনের পোলাও রেসিপি প্রায় কমপ্লিট হয়ে এসছে, 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইম দেব। তো দেখুন তৈরি হয়ে গেছে আমাদের বেসনের ঝরঝরে মিষ্টি পোলাও। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।